নমস্কার, আমি পারমিতা। আজকে আমি আছি মায়ের ছাদ বাগানে। না, আমি কিন্তু পারমিতার পাকঘরে নেই। আসুন দেখে নেওয়া যাক কেমন ছিল মায়ের ছাদ বাগান এবং মায়ের ছাদ। আসুন তাহলে তুলসী মঞ্চ দিয়েই শুরু করা যাক। এই হচ্ছে মায়ের সেই সাজানো গোছানো পাথরের তুলসী মঞ্চ, যেখানে মা প্রত্যেক দিন সন্ধে দিতে আসতো এক সময়। এখন আর সে পারত না, সেজন্য বৌদি এবং বাড়িতে যে সমস্ত পরিচারিকারা আছে তারাই ঘুরে ফিরে এই ঠাকুরের তুলসীতলাতে প্রত্যেক দিন সন্ধে দেয়। কিন্তু এটা মায়ের তুলসীতলা নামেই আমরা চিনি। এছাড়াও আসুন ঘুরে দেখাই আমাদের ছাদ বাগানটা কীরকম। এখানে দেখুন, বৌদির চাষাবাদের খুব শখ, তাই সে নেট টাঙিয়েছে এবং এই নেট দিয়ে দেখুন বিভিন্ন কুমড়ো গাছ, ঝিঙে গাছ, যেগুলো লতানো গাছ, সেই সমস্ত গাছের চারা কিন্তু বস্তায় বস্তায় ভরে রাখা হয়েছে। যেহেতু মায়ের কাজ ছাতেই হলো, সেজন্য সমস্ত কিছু গাছ টাছ কিন্তু কেটে নামিয়ে দেওয়া হয়েছিল এবং এই যে বস্তাগুলো, এইগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে লতিয়ে লতিয়ে গাছগুলো ওই নেটটাকে ধরে নেবে। এখানে দেখছেন শশা গাছ, ঝিঙে গাছ, বিভিন্ন রকমের সবজির গাছ কিন্তু চাষ করেই থাকে আমার বৌদি। সে কিন্তু গাছ বড্ড ভালোবাসে, আমিও গাছ বড্ড ভালোবাসি। আগামীতে আপনাদেরকে আমার ছাদ বাগানও ঘুরে দেখাবার চেষ্টা করব। আসুন এবারে দেখুন সমস্ত রকমের ফুল গাছ, কত রকমের জবা রয়েছে, প্রায় 12 থেকে 13 রকমের জবা রয়েছে। প্রত্যেকটা জবারই রঙগুলো কিন্তু আলাদা আলাদা, কোনোটা বা সাদা, কোনোটা বা সবুজ, কোনোটা বা হলুদ, বিভিন্ন আনকমন কালারেরও জবা কিন্তু পাওয়া যায়। কিন্তু ওই যে বললাম, গাছ কিন্তু বিভিন্ন রকমের কেটে দেওয়ার কারণে বিভিন্ন ফুল কিন্তু এখন সেই মুহূর্তে ফুটে নেই। এখানে এসি দেখতেই পেলেন, এসির বক্স, কারণ মায়ের এটি রুমের ওপরেই, মা এসিতেই থাকতো। কত রকমের ফুল গাছ, আবারও বলছি, সেই জবা গাছের সম্ভারগুলো দেখুন, প্রত্যেকটাই কিন্তু জবা গাছ। বহু রকমের জবা গাছ কিন্তু রয়েছে এই ছাদ বাগানে। এবং এইটুকু ছাদের মধ্যে যে এত বৃহৎ গাছ লাগানো সম্ভব, সেটা কেবলমাত্র এই বাগানটি না দেখলে আপনাদের জানা হবে না। সেটা রাঙা জবা হোক, কুড়ি জবা হোক, এবং মা যেহেতু মা কালীর ভক্ত ছিল, সেজন্য কালী মাতার পুজোতে যেহেতু জবা ফুলের ব্যবহার হয়, তাই জবা ফুল অনেক ধরনের ওরা কিন্তু বানাতো এবং এখনও বানায় আমার বৌদি। এই যে দেখছেন বেশ কিছু জবা। এবারে এপাশে আসলে দেখতে পাবেন অনেক রকমের ঝুমকো লতা ফুলের গাছ রয়েছে, যেগুলো লতানো গাছ, কিন্তু সেই গাছগুলো কিন্তু সমস্ত রকম গাছগুলোই ধীরে ধীরে এই যেরকম জবা ফুল, সেগুলোকে জড়িয়ে জড়িয়ে কিন্তু ওপর দিকে উঠতে থাকে। এই যে ডালের কাটিং হয়েছে, ডালের কাটিং হলে কিন্তু গাছ কিন্তু আরও অনেক বেশি বড় হয় এবং এই জবাগুলো ফুটে উঠলে একবারে খুব বড় বড় সাইজের জবা ফুল হয়। দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের ফুল রয়েছে, বিভিন্ন রকমের লতানো ফুল, শশা গাছ, বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে রয়েছে। ফল এবং ফুলের সবজি, ফল, ফুল এবং সবজি সমস্ত রকম গাছই কিন্তু রয়েছে। এখানে সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে দেখুন, পালং শাকও রয়েছে। টক পালং বলুন বা শীতকালের দিকে ব্রোকলি বলুন, টমেটো বলুন, সব রকম ফসল কিন্তু ফলানো এখানে হয়েই থাকে। কিন্তু এখানে একটি বিশিষ্ট জিনিস দেখুন, একটি এরকম বড় গামলার মধ্যে কিন্তু পদ্ম ফুল ফোটানো হয়েছে। এটি স্থলপদ্ম ফুলের একটি গাছ নয়, এটা একেবারে একটি জলপদ্ম ফুলের গাছ, যেটা একেবারে একটি গামলার মধ্যে তৈরি হয়ে থাকে। এবং আশ্চর্য কথা, এখানে প্রতিটি বাড়িতেই দেখবেন পাশাপাশি এরকম ফুলের গাছ বা ছাদ বাগান তৈরি হয়েই থাকে। এই যে এরকম দেখতে পাচ্ছেন, এইভাবে এখানেও কিন্তু পদ্ম ফুল ফুটবে। বিভিন্ন ছোট ছোট চারা দেয়া হয়েছে, কারণ সমস্ত চারা অনেক কিছুই তুলে ফেলে দেওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের একটি কুঁড়ি এসেছে, এটিই কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এই টাবের মধ্যে পদ্ম ফুল, এটি কিন্তু সত্যিই একটি বৈশিষ্ট্য। দেখুন এবারে আপনাদেরকে আমি টমেটো তুলে দেখাচ্ছি। কত টমেটো হয়েছে একটা ছোট্ট মাত্র বস্তার ভেতরে।
লাল লাল টুপটুপে টমেটো আমি একটি একটি করে তুলছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, এবং অসংখ্য কাঁচা টমেটো হয়ে রয়েছে যেগুলো হয়তো কাল পরশু করে তুলে নেওয়া হবে। শীতকাল কেন, সারা বছরের এই টমেটো গাছটি কিন্তু হয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছেন, আরও একবার দেখে নিন ভালো করে। এখানে দুটি ছাদ রয়েছে, একটি ওপরের ছাদ এবং একটি নিচের ছাদ। দুটি ছাদেই কিন্তু সমানভাবে ফল এবং ফুলের চাষ, এবং এই ছোট ছোট বস্তাতে চারা কিন্তু দেয়া রয়েছে, যেগুলো গরমের সবজি এবং চারা হিসাবে। এবং এগুলোকে একটু একটু ঠান্ডায় এই যে কুল দিয়ে যে আচার তৈরি হবে, সেটাও কিন্তু একটা ভালোবাসার কাজ। আসুন এবারে দেখি ঠান্ডাতে কোন কোন গাছ রাখা রয়েছে। ঠান্ডাতে গরমের যে ফুল গাছগুলো হয়, টগর, জিনিয়া, যে গরমের ফুলগুলো হয়, বেল ইত্যাদি সব গাছ ঠান্ডাতে রাখা রয়েছে। আর এই হলো সেই টমেটো যা আমি তুলে আনলাম, কিন্তু আপনারা আমার হাতে ফলগুলো দেখলেও ফুলগুলো কিন্তু দেখতে পাননি। আসুন দেখে নিই আজকে গাছে কী কী ফুল ফুটেছিল। এই যে বারবার বললাম জবা ফুল, এই হলুদ জবা এবং লাল জবা এবং সাদা জবা ভেতরে রয়েছে, সব ফুটে গেল। দেখুন একেবারে সুন্দর একটি